আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্কের পক্ষ থেকে আজকে টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জিহাদ রানা। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আসলে টিউটোরিয়ালটি সম্পূর্ণ তৈরি করেছি, আমাদের অনেক গ্রাহকই আমাদেরকে বিভিন্নভাবে প্রশ্ন করেন যে ভাই আমরা আসলে একটি ই কমার্স সাইট করতে চাই, অথবা আমরা তৈরিকৃত আমাদের একটি ই কমার্স সাইট রয়েছে যেটিতে আমরা আসলে প্রোডাক্ট আপলোড করতে চাই। তো এই বিষয়টা নিয়ে আমরা তাদেরকে আলাদাভাবে প্রত্যেককেই হেল্প করার চেষ্টা করি, কিন্তু তারপরেও দেখা যায় আমাদের গ্রাহকের বাইরেও অনেকে আমাদেরকে কোশ্চেন করে এবং তাদের সেই প্রশ্নের প্রেক্ষিতে আসলে আমরা আজকের এই টিউটোরিয়ালটি তৈরি করেছি, যেটি আমাদের গ্রাহক এবং আমাদের যারা শুভানুধ্যায়ী আছেন তাদের সকলের আসলে উপকারে আসবে। আজকে আমরা দেখাবো কিভাবে একটি ই কমার্স ওয়েবসাইটে, ওয়ার্ডপ্রেস বেসড ই কমার্স ওয়েবসাইটে আপনি প্রোডাক্ট আপলোড করবেন, সে বিষয়ে একটি পূর্ণাঙ্গ ধারণা দেওয়ার চেষ্টা করব। আসুন আমরা প্রথমে আজকে রকমারিবাজারবিডি.com এই সাইটটিতে আমরা প্রোডাক্ট আপলোড দিয়ে আমরা বিষয়টিকে আপনাদের কাছে স্পষ্টভাবে তুলে ধরার চেষ্টা করব। তো আমরা প্রথমে ওয়েবসাইটটির লিঙ্ক দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা আসলে প্রথমে অ্যাডমিন প্যানেলে লগ ইন করবো। সেই ক্ষেত্রে আপনাকে ওয়ার্ডপ্রেস যেহেতু সাইট, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই লিঙ্কের শেষে আপনার ওয়েবসাইটের শেষে /wp-login অথবা অ্যাডমিন এই নামে দুটি লিঙ্ক থাকবে। এটি আপনার ডেভেলপমেন্ট কোম্পানি অথবা আপনি যদি নিজেও ওয়ার্ডপ্রেস সেটআপ দিয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনি নিজেও জানতে পারবেন। তো এটা এন্টার দেওয়ার পরে আমাদের লগইন পেজটি, কাঙ্ক্ষিত লগইন পেজটি আসছে। তো এখান থেকে আপনি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিবেন। আমার এখানে পাসওয়ার্ড এবং ইউজার নেমটি সেভ করা আছে। তো এখান থেকে আমি দেওয়ার পরে আমি এন্টার বা প্রবেশ করব। জি, এবারে হচ্ছে আমাদের সাইটটির ড্যাশবোর্ড চলে এসছে। তো এইখান থেকে আপনি দেখুন যে ই কমার্স স্ট্যাটাস, এইখান থেকে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে যেহেতু ই কমার্সের জন্য ই কমার্স সব থেকে বেস্ট প্লাগইন, তো আমরা আসলে এটি কি ব্যবহার করা হয় সকল ক্ষেত্রে। তো এরপরে এই ড্যাশবোর্ডে যাওয়ার পরে এরপরে আমরা বাম দিক থেকে আমাদের মেনুগুলো থেকে আমরা এখান থেকে দেখব প্রোডাক্ট নামে একটি ক্যাটাগরি আছে, প্রোডাক্টস। তো এইখান থেকে অল প্রোডাক্টস আছে, অ্যাড নিউ আছে, ক্যাটাগরি আছে, ট্যাক্স আছে, ব্র্যান্ড আছে, অ্যাট্রিবিউটস আছে। তো আমরা এখান থেকে আসলে আমরা অল প্রোডাক্টে ক্লিক করলে আমরা আমাদের আপলোডকৃত সকল প্রোডাক্ট সমূহকে দেখতে পারবো এবং প্রয়োজনে আমরা এখান থেকে এডিটও করতে পারবো। এই যে দেখুন আমাদের অল প্রোডাক্টে আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের নাম এবং স্টকে কত পিস রয়েছে, প্রাইস কীরকম এবং প্রোডাক্টটি কোন ক্যাটাগরির সেটি এখানে দেখাবে এবং কত তারিখে আপনার এই প্রোডাক্টটি প্রকাশিত হয়েছে। আপনি চাইলে এখান থেকে প্রোডাক্টটি এডিট করার জন্য আপনি প্রোডাক্টের উপরে ক্লিক করলে দেখবেন যে আপনার সম্পূর্ণ প্রোডাক্টটি এডিটের জন্য তৈরি হয়ে গেল। আপনি এখান থেকে চাইলে আপনি প্রোডাক্টটি এডিট করতে পারবেন। এখান থেকে আপনি চাইলে যে কোনো কিছু পরিবর্তন, ছবি পরিবর্তন করতে পারবেন। এখান থেকে শর্ট ডিসক্রিপশনটি চেঞ্জ করা যাবে, এখান থেকে প্রাইস চেঞ্জ করা যাবে। তো আমরা আজকে নতুন প্রোডাক্ট যেহেতু আপলোড করবো সেই ক্ষেত্রে আমরা অল প্রোডাক্টে গিয়ে যদি আমরা চাই এখান থেকে অ্যাড নিউ, এই প্রোডাক্টের কাছে অ্যাড নিউতে অথবা বাম পাশ থেকে অ্যাড নিউ, এইখান থেকেও প্রোডাক্ট লিস্টে গিয়ে অল প্রোডাক্টের নিচে অ্যাড নিউতে আমরা ক্লিক করব। করার পরে আমাদের বেসিক যেই প্রোডাক্ট অ্যাড করার যেই ফর্মটি সেটি আসলে চলে এসেছে। এই যে দেখুন এখানে একটি ব্ল্যাঙ্ক একটি ফর্ম এসেছে। তো আমরা আজকে একটি প্রোডাক্ট আপলোড করব, সেক্ষেত্রে আমরা আসলে যে কোনো একটি অনলাইন অন্য একটি ই কমার্স সাইটের আমরা সহযোগিতায় আপনাদেরকে দেখানোর জন্য অবশ্যই আপনারা চাইলে আপনাদের নিজস্ব তৈরিকৃত যে সমস্ত প্রোডাক্ট আছে এগুলো থেকে আপলোড করার চেষ্টা করবেন। আমরা আজকে পরীক্ষামূলক সেজন্য আমরা অন্য একটি সাইট থেকে আমরা এটা নিয়ে আপনাদেরকে আপলোড দিয়ে দেখানোর চেষ্টা করব। তো সেক্ষেত্রে আমি bdshop.com চয়েস করলাম। bdshop.com একটি পপুলার সাইট। তো এখান থেকে আমরা দেখি কি নিতে পারি।
আচ্ছা, ইলেকট্রনিক্স আইটেম থেকে, আচ্ছা ঠিক আছে, আমরা শাওমির একটি ওয়াইফাই রিপিটার এটি আজকে অ্যাড করি। তো যেহেতু আমরা এই ওয়াইফাই রিপিটারটি অ্যাড করব, এটি আসলে একটি কম্পিউটার অ্যাক্সেসরিজ এর আওতায় পড়ে। তো আসুন আমরা প্রথমে এখান থেকে প্রোডাক্টে, নিউ প্রোডাক্টের এখান থেকে প্রোডাক্ট নেম, তো আমরা এই যে শাওমি ওয়াইফাই রিপিটার প্রো ডুয়েল অ্যান্টিনা, এইটা হচ্ছে আমার প্রোডাক্টের নেম। তো আমি এটা কপি করলাম, এখান থেকে প্রোডাক্টের নেম দিব। প্রোডাক্টের নেম দেওয়ার পরে এরপরে হচ্ছে আমার প্রোডাক্ট সম্পর্কে একটু ডিসক্রিপশন এখানে দেয়া আছে। তো আমি পুরো ডিসক্রিপশনটা নিচ্ছি না, আমাদের এখান থেকে আমি স্পেসিফিকেশন অফ ওয়াইফাই রিপিটার প্রো, আমি এখান থেকে কিছু লেখা নিচ্ছি। এই লেখাটি অবশ্যই আপনারা আপনাদের নিজস্বভাবে দেওয়ার চেষ্টা করবেন। আমি এখান থেকে প্রোডাক্ট শর্ট ডিসক্রিপশন অথবা প্রোডাক্ট ফিচার ডিসক্রিপশন, আমি ফিচার ডিসক্রিপশনে এগুলো দিয়ে দিচ্ছি, স্পেসিফিকেশনের জিনিসগুলো। প্রোডাক্ট শর্ট ডিসক্রিপশনে আমি এখান থেকে এই দুইটা আমি শর্ট ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, শর্ট ডিসক্রিপশন এই দুইটা দিয়ে দিলাম। এখন দেখুন এটা 950 টাকা প্রোডাক্টটি দেখাচ্ছে প্রাইস, এবং 37% ডিসকাউন্ট আছে। তো এই প্রোডাক্টটি দেখা যাচ্ছে 1500 টাকা প্রাইস ছিল, এখন 950 টাকাতে। তো আমরা সেই ক্ষেত্রে 950 টাকা প্রোডাক্টটির এখানে যদি আপনি খেয়াল করেন, দেখবেন যে জেনারেল অপশনে গেলে আপনি এখান থেকে রেগুলার প্রাইস নামে একটি বক্স দেখতে পাবেন এবং সেলস প্রাইস নামে একটি বক্স রয়েছে। তো সেক্ষেত্রে আপনি যদি 950 টাকা ধরেন, আপনার এই প্রোডাক্টটি 1500 টাকাতে রেগুলার প্রাইস ছিল, এখন এটি 950 টাকায় বিক্রি হচ্ছে। তো আমি রেগুলার প্রাইসটা যদি তাহলে 1500 টাকা দেই এবং 1500 টাকা দেই এবং সেলস প্রাইস যদি আমি 950 টাকা দেই, 950 টাকা দেই, তাহলে এটি আপনার ডিসকাউন্ট সহ আপনার এটা দেখাবে যে আপনার এত % ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। তবে যদি আপনার সেলস প্রাইস বা আপনার যদি কোনো ডিসকাউন্ট না থাকে, সেক্ষেত্রে আপনি অবশ্যই এটি ব্ল্যাঙ্ক রাখবেন এবং আপনি শুধুমাত্র রেগুলার প্রাইসটি অ্যাড করবেন, সংযুক্ত করবেন। তো আমরা যেহেতু এটি অফার দিচ্ছে ওনারা, তাহলে ওনারা দিচ্ছে 950 টাকা, আমরা 1000 টাকা দিয়ে দিচ্ছি, 1000 টাকা দিয়ে দিচ্ছি। এবং এখান থেকে শিডিউল আপনি যদি সিলেক্ট করেন যে আপনি কত তারিখ থেকে কত তারিখ, ধরুন আমি এই মাসের 29 তারিখ থেকে আমি সামনের মাসের 29 তারিখ পর্যন্ত আমি এই অফারটি রাখবো। দ্যাট মিনস হচ্ছে আমি এক মাসের জন্য এই অফারের প্রাইসটি 1500 টাকার মূল্যের প্রাইসটি আমি 1000 টাকায় দিব। এটি আপনি চাইলে যদি আপনি দিতে চান তাহলে দিতে পারেন, না দিলেও আপনি সাবমিট করলে এটি লাইফ টাইমের জন্য আপনার এই ডিসকাউন্টটি থাকবে, ওয়েবসাইটে থাকবে। তো আশা করি বুঝতে পেরেছেন কথাটি। আপনি যদি এটি দিতে চান দিতে পারেন, না দিতে চাইলে আপনার লাইফ টাইম এই সেলস প্রাইস এবং অফার রেটটি থাকবে। আর যদি আপনি রেগুলার প্রাইসে বিক্রি করতে চান, সেক্ষেত্রে এটি না দিলেও চলবে, এটি না দিলেও আপনার চলবে। তবে আমরা সেলসে আজকে ডিসকাউন্ট দিয়ে আমরা সেল করব। তো এরপরে জেনারেলের নিচে আপনি একটি অপশন দেখবেন ইনভেন্টরি। এখান থেকে আসলে আপনার প্রোডাক্টটি স্টকে যদি থাকে তাহলে আপনি অবশ্যই ইন স্টক দিয়ে দিবেন, আউট স্টক থাকলে আউট স্টক। অবশ্যই এটি আপনার স্টোরের বর্তমান পরিস্থিতি অনুযায়ী আপনি দিবেন। তো এগুলো নিয়ে আসলে আরও বিস্তারিত কথা বললে অনেক ফাংশন রয়েছে, এগুলো আসলে প্রোডাক্ট আপলোডের সাথে জড়িত বিষয় হলেও খুব একটা গুরুত্বপূর্ণ নয়। তো এগুলো নিয়ে আমরা পরে এক সময় অন্য টিউটোরিয়ালে বিস্তারিত আলোচনা করব। তো এখন আমরা প্রোডাক্টের নেম দিলাম, আমরা ডিসক্রিপশন দিলাম দুটি, প্রোডাক্টের প্রাইস দিলাম। এখন হচ্ছে ডান পাশ থেকে এখন আমরা প্রোডাক্টের ছবি আপলোড করার ক্ষেত্রে আমরা এখান থেকে প্রোডাক্ট ইমেজ নামে একটি অপশন রয়েছে, সেট প্রোডাক্ট ইমেজ। আমরা রিপিটারের ছবিটি আমরা অবশ্যই একটি ভালো দেখে আপনি অবশ্যই অনলাইন থেকে নেওয়ার চেষ্টা করবেন, সেক্ষেত্রে সুন্দর ছবি আসবে। কিন্তু যেহেতু এই ছবিটি আসলে ডাউনলোড করা যাচ্ছে না, আমরা এই লেখাটি লিখে আমরা যদি
গুগল সার্চ করি, তো সেই ক্ষেত্রে আমরা দেখব যে সিমিলার অনেক প্রোডাক্টের ছবি আসবে। হ্যাঁ, আমাদের অনেকগুলো প্রোডাক্টের ছবি চলে এসেছে। আমরা এখান থেকে ধরুন এই ছবিটি কি আমরা দিব, সেক্ষেত্রে আমি ছবিটি ভিউ করব, সেভ অ্যাজ দিব, এবং এখানে আমি এই প্রোডাক্টটি এই ফোল্ডারে আপলোড করলাম, সেভ দিলাম। এখান থেকে আমি সেট প্রোডাক্ট ইমেজে যাব, এখান থেকে আপলোড ফাইলস এই অপশনটিতে গিয়ে ফাইল নির্বাচন করুন বা ফাইল সিলেক্ট করার অপশনটি আমি ব্যবহার করব। করার পরে আমার কাঙ্ক্ষিত যেই ফোল্ডারে আমি আমার এই ফাইলটি রেখেছি, আমি কুইক অ্যাক্সেস থেকে আমি চাইলে এখান থেকে দেখে আমি প্রোডাক্টটি ছবিটি আপলোড করে দিব। হ্যাঁ, ছবিটি চলে এসেছে। এখান থেকে সেট প্রোডাক্ট ইমেজ আমি ক্লিক করব, তাহলে লক্ষ্য করবেন যে এখানে প্রোডাক্টের ইমেজটি চলে এসেছে। এখন এটি আসলে কোন ব্র্যান্ডের সেটি আপনি চাইলে এখান থেকে ব্র্যান্ড, মোস্ট ইউজেস ব্র্যান্ড, এবং হচ্ছে আপনার এখান থেকে ব্র্যান্ড রিলেটেড কোনো বিষয় থাকলে আপনি এখানে ব্র্যান্ডটি সিলেক্ট করে দিতে পারেন। আপনার যদি ব্র্যান্ড যুক্ত করা না থাকে, আপনি এটা যেহেতু শাওমি ব্র্যান্ড, আমি এখানে ব্র্যান্ডটি যুক্ত করে দিচ্ছি ডান পাশে, যেহেতু এটি যুক্ত করা নেই। খুব সিম্পল একটা বিষয়, আপনি ব্র্যান্ড এখানে নাম লিখবেন, এরপরে হচ্ছে অ্যাড ব্র্যান্ড দিবেন। এই যে দেখুন আপনার ব্র্যান্ড সিলেক্ট হয়ে গিয়েছে। এরপরে ডান দিক থেকে আপনার প্রোডাক্টের ক্যাটাগরিটা আপনি চয়েজেবল ক্যাটাগরি দিবেন, যে আসলে আপনার এই প্রোডাক্টটা কোন ক্যাটাগরিতে যাওয়ার যোগ্য, এখান থেকে সেটি সিলেক্ট করবেন। আচ্ছা, এটি হচ্ছে কম্পিউটার গ্যাজেট এবং হচ্ছে নেটওয়ার্ক অ্যাক্সেসরিজ, তো এইটি সিলেক্ট করে দিলাম। এখন আর বাকি রইল আচ্ছা, এখানে প্রোডাক্ট গ্যালারি এই অপশনে চাইলে আপনি একই যেমন এইখানে আপনি দেখবেন এই প্রোডাক্টটির এই যে গ্যালারি রয়েছে 1 2 3 4 চারটি ছবি রয়েছে, এটিকে বলা হয় প্রোডাক্ট গ্যালারি। তো আপনি আসলে সেক্ষেত্রে প্রোডাক্ট গ্যালারি দিতে পারেন, ইচ্ছা করলে দিতে পারেন, তবে একাধিক ছবি থাকলে সেক্ষেত্রে গ্যালারিতে ব্যবহার করবেন। তবে মেইন ভিউয়ের জন্য আপনাকে অবশ্যই প্রোডাক্ট ইমেজটি যুক্ত করতে হবে। যুক্ত করার শেষে আমাদের সম্পূর্ণ কাজ সমাপ্ত হলো। আমাদের হেডলাইন দেওয়া হলো, আমাদের প্রোডাক্টের প্রাইস দেওয়া হলো, ডিসকাউন্ট অ্যামাউন্ট দেওয়া হলো, আমাদের শর্ট ডিসক্রিপশন, এরপর হচ্ছে প্রোডাক্ট ফিচার ডিসক্রিপশন, প্রোডাক্ট ইমেজ, এরপরে হচ্ছে প্রোডাক্ট ব্র্যান্ড না দিলেও চলবে, তবুও আমরা ব্র্যান্ড যুক্ত করে দেখিয়ে দিলাম আপনাদেরকে। এবং প্রোডাক্ট ক্যাটাগরি দেওয়ার পরে আমরা এখান থেকে প্রকাশ, যেহেতু আমরা এটাকে বাংলাতে ট্রান্সলেট করার চেষ্টা করছি, সেই কারণে এখানে প্রকাশ আছে। আপনাদের এখানে পাবলিশড নামে একটি আইকন থাকবে, অবশ্যই আপনি এই পাবলিশড বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিছু সময় নেবে লোডিংয়ের জন্য। হ্যাঁ, সাকসেসফুলি যখন আপনার এই প্রোডাক্টটি ক্রিয়েট হবে, তখন এখানে আপনার গ্রিন একটা সিগন্যাল আসবে এবং লেখা আসবে প্রোডাক্ট পাবলিশড। সেখান থেকে আপনি চাইলে আপনি এই লিঙ্কের মাধ্যমে আপনি প্রোডাক্টটি দেখতে পারেন, আপনার আপলোডকৃত প্রোডাক্টটি। হ্যাঁ, এই যে দেখুন আমরা যে রিপিটারটি আমরা এখান থেকে এই যে 1500 টাকা প্রাইস দিয়েছিলাম আমাদের রেগুলার, এবং আমরা ডিসকাউন্টে 1000 টাকা দেওয়ার কারণে এখানে 33% একটি অফার দেখাচ্ছে, এবং ওনাদের কিন্তু এটি 37% রয়েছে, যেহেতু ওনারা 950 টাকা দিয়েছে, আমরা 1000 টাকা দিয়েছি। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এবং এখান থেকে ইন স্টক আপনার প্রোডাক্টে, যেহেতু আমরা প্রোডাক্ট আমরা ডিসক্রিপশনে বিস্তারিত আমরা দেইনি, সেই ক্ষেত্রে আসলে প্রোডাক্টের স্টকটা অ্যাভেলেবেল আছে। স্পেসিফিকেশন এখানে আমরা রাউটারের কিছু তথ্য দিয়েছি, সেটা এখানে রয়েছে। তো এখান থেকে চাইলে এখন যে কোনো কাস্টমার এখান থেকে অর্ডার করতে পারবে। এটি অর্ডারের জন্য সম্পূর্ণভাবে কাজ করবে এখন। তো এটা আসলে বেসিক্যালি হচ্ছে আমাদের আপলোডেড প্রোডাক্টটি। আমি চাইলে এখন শেয়ার করতে পারি অথবা প্রোডাক্টটি দেখতে পারি। তো এই হচ্ছে আজকের টিউটোরিয়ালের বেসিক আলোচ্য বিষয়। তো ধন্যবাদ সবাইকে আজকে আমাদের সাথে থাকার জন্য। আর
ই কমার্স রিলেটেড যে কোনো প্রবলেম অথবা সলিউশনের জন্য আপনি অবশ্যই আমাদের ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্কের ই কমার্স সার্ভিস ব্যবহার করতে পারেন। আমাদের ই কমার্সের বিভিন্ন প্যাকেজ রয়েছে, আপনার চাহিদা মোতাবেক আপনি আপনার প্রতিষ্ঠানের জন্য অথবা আপনার ব্যক্তিগত পণ্যের বিক্রি বাড়ানোর জন্য আপনি ই কমার্স ওয়েবসাইট ডিজাইনের আমাদের যে প্যাকেজ রয়েছে, আপনি চাইলে এখানে আমাদের বেসিক প্যাকেজ 15,000 টাকা থেকে ই কমার্সের প্যাকেজ শুরু। আমরা আপনাদেরকে সম্পূর্ণ ধরনের সাপোর্ট এবং টোটাল আইটি সলিউশনে আপনাদেরকে হেল্প করব। তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই। তাহলে ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন এবং ইঞ্জিনিয়ার বিডির সাথেই থাকবেন। যে কোনো পরামর্শ সহযোগিতার জন্য আমাদেরকে সবসময় পাশে পাবেন। আসসালামু আলাইকুম।